বাংলাদেশ ফুটবল লিগে ১১তম রাউন্ডের খেলা শেষ। কদিন আগে ফিরতি রাউন্ডের খেলা শুরু হয়েছিল। এই রাউন্ডে দুটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দল। আর ১১তম ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তারা সর্বশেষ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। এই ফর্টিস এফসির সাথেই বসুন্ধরা কিংস সমান ১৮ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছিল। যদিও প্রথম পর্ব শেষে গোল পার্থক্যে এগিয়েছিল বসুন্ধরা কিংস, পিছিয়ে ছিল ফর্টিস। তবে শিরোপা নির্ধারণের ক্ষেত্রে গোল কোনো বিবেচনায় আসে না, তখন পয়েন্টই বেশি বিবেচনায় আসে। ফলে দুই দলে যৌথভাবে শীর্ষে ছিল। কিন্তু ফিরতি পর্বে যখন দু দলের সাক্ষাৎ হলো, সেখানেও সেই প্রথম পর্বের পুনরাবৃত্তি। অর্থাৎ প্রথম পর্বে যেমন বসুন্ধরা কিংস হারিয়েছিল ফর্টিসকে, ফিরতি পর্ব বসুন্ধরা কিংস পরাজিত করেছে ফর্টিস এফসিকে। ফলে ফর্টিস এফসি পিছিয়ে গেছে আর বসুন্ধরা কিংস এগিয়ে গেল। এখন বসুন্ধরা কিংস যদি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে, তাহলে কিন্তু তারা আবার লিগ শিরোপা পুনরুদ্ধার করবে। অন্যদিকে ফর্টিস এফসি পিছিয়ে গেছে। এখন তাদের নিজেদের বাকি ম্যাচগুলোতে যেমন জিততে হবে, তেমনি অমঙ্গল কামনা করতে হবে বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংসের এখনও বড় ম্যাচ বাকি আছে। তাদের প্রতিপক্ষ আছে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন। এই দলগুলোর সাথে তাদের টক্কর দিতে হবে, সেই সাথে খেলতে হবে রহমতগঞ্জের সাথে, যারাও ভালো অবস্থানে আছে। এখন বসুন্ধরা কিংস এবং ফর্টিসের যে শিরোপার লড়াই, শেষ পর্যন্ত এই দু দলের মধ্যে শিরোপার লড়াই থাকবে নাকি এর সাথে যোগ হবে রহমতগঞ্জ এবং আবাহনী, সেটি একটি দেখার বিষয়। আবাহনী ৩ নম্বরে নেমে গেছে, রহমতগঞ্জ আছে ৪ নম্বরে। এরপরেই ব্রাদার্স, মোহামেডান, পুলিশ, এই দলগুলোর অবস্থান। আমরা চাইব লিগটি যেন জমজমাট হয়, একাধিক দলের মধ্যে শিরোপার লড়াই থাকে, শুধু বসুন্ধরা ফর্টিসের মধ্যে নয়। আবাহনী, পুলিশ, রহমতগঞ্জ, মোহামেডান, এই সবগুলো যদি শিরোপার লড়াই অবতীর্ণ হতে পারে, সেভাবে যদি খেলার ফলাফল হয়, তাহলে কিন্তু লিগটি আকর্ষণীয় হবে। দর্শকদের মধ্যে আগ্রহ বাড়বে, খেলোয়াড়দের মধ্যে ভালো করার ইচ্ছা জাগবে, যার উপকার পাবে জাতীয় দল। এদিকে শিরোপা লড়াই যেমন বসুন্ধরা কিংস এবং ফর্টিসের মধ্যে আছে, তেমনি রেলিগেশন ফাইট জমে গেছে। এতদিন নিচে ছিল আরামবাগ, অর্থাৎ সবার নিচে ছিল আরামবাগ, কিন্তু শেষ ম্যাচে তারা পিডব্লিউডিকে হারিয়ে তারাও চলে এসেছে এখন একধাপ উপরে। অর্থাৎ আরামবাগ উঠে এসেছে ৯ম স্থানে আর পিডব্লিউডি নেমে গেছে ১০ম স্থানে। আরামবাগের উপরে অবস্থান করেছে ইয়াং ম্যানস ক্লাব ফকিরাপুল, এর উপরে আছে ব্রাদার্স, রহমতগঞ্জ, মোহামেডান, এই ক্লাবগুলো। লিগের এখন যে অবস্থা, তাতে এপ্রিলের পরে আবার খেলা শুরু হবে, অর্থাৎ জাতীয় দল এখন ব্যস্ত থাকবে। তারা ২৭ তারিখে ভিয়েতনামের সাথে ম্যাচ খেলবে, এরপর ৩১ তারিখে সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। এরপর জাতীয় দল দেশে ফিরলে আবার লিগ মাঠে গড়াবে, ফেডারেশন কাপ শুরু হবে। এই নিয়মে চলছে এবারের ফেডারেশন কাপ এবং লিগ। জাতীয় দলের জন্য দফায় দফায় ক্যাম্প বন্ধ হয়েছে ক্লাবগুলোর। এতে ক্লাবগুলোর ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি যেমন বেড়েছে, সেই সাথে খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি দেখা দিয়েছে, কারণ খেলোয়াড়রা কিন্তু ক্যাম্প বন্ধ থাকলে সেভাবে অনুসরণ করে না। বসুন্ধরা কিংস এবার শেষ ম্যাচে যে ফর্টিসকে হারিয়েছে, এই জয়ের অন্যতম নায়ক হলেন স্ট্রাইকার ডোরিয়েলটন। ব্রাজিলিয়ানের স্ট্রাইকার হ্যাটট্রিক করেছেন, তার হ্যাটট্রিকে কিন্তু বসুন্ধরা কিংস এখন সবার উপর অবস্থান করছে। ১১ খেলা শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৪, ফর্টিসের ২১, ঢাকা আবাহনীর ১৯, তারা আছে তৃতীয় স্থানে, অর্থাৎ ঢাকা আবাহনী তৃতীয় স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান চতুর্থ। পুলিশের পয়েন্ট ১৬, তারা আছে পঞ্চম স্থানে। আর বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান অবস্থান নাজুক, তারা ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এরপরেই ব্রাদার্স ইউনিয়নের অবস্থান, ব্রাদার্সের পয়েন্ট ১০, তারা আছে ৭ নম্বরে। ইয়াং ম্যানস ক্লাব ফকিরাপুলের পয়েন্ট ১০, তারা আছে ৮ নম্বরে, কারণ তারা গোলে পিছিয়ে আছে। ৯ পয়েন্ট আরামবাগের, তারা ৯ম স্থানে। আর ৬০ পয়েন্ট নিয়ে পিডব্লিউডির অবস্থান সবার নিচে, অর্থাৎ ১০ম স্থানে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সাথে আবাহনীর পয়েন্টের ব্যবধান মাত্র ৫, আর মোহামেডানের সাথে আরও বেশি। রহমতগঞ্জের সাথে বসুন্ধরা কিংসের পয়েন্টের ব্যবধান ৬। আবাহনী এবং রহমতগঞ্জ যদি তাদের পরের ম্যাচগুলোতে জিততে পারে, আর বসুন্ধরা কিংস যদি কোনোভাবে হোঁচট খায়, ফর্টিসে যদি ফের আবার পয়েন্ট হারায়, তাহলে কিন্তু এই ৪ দল, অর্থাৎ বসুন্ধরা, ফর্টিস, আবাহনী এবং রহমতগঞ্জের মধ্যে শিরোপা লড়াই শুরু হয়ে যাবে। পুলিশ, মোহামেডান, ব্রাদার্স তারা কামব্যাক করতে পারে বলে আশা করা যাচ্ছে না, বরং ব্রাদার্স, ইয়াং ম্যানস, আরামবাগ, পিডব্লিউডি, এই ৪ দলই রেলিগেশন জোনে আছে। আরামবাগ, পিডব্লিউডি রেলিগেশন জোনে পুরোপুরি, আর সংখ্যায় আছে ব্রাদার্স এবং ফকিরাপুর। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় এবার লিগের
পয়েন্ট টেবিলের অবস্থান আপাতত বসুন্ধরা কিংস শীর্ষে আর পিডব্লিউডি সবার নিচে। অথচ লিগের শুরুতে এই বসুন্ধরা কিংসের সাথে 2-2 গোলে ড্র করেছিল পিডব্লিউডি।